বাংলাদেশে সীমান্তের ওপারে আমরা জানি সাধারণত বর্ডার সুরক্ষা কার বা সীমান্ত সুরক্ষা কাদের, যারা সীমান্তরক্ষী বাহিনী হয়, যেরকম ভারতের বিএসএফ, বাংলাদেশের বিজিবি। কিন্তু কোন পরিস্থিতিতে সীমান্তে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করা হয়ে যায়, কোন পরিস্থিতিতে সেখানে একটা মানে উত্তেজনা যে চলছে সেটা বোঝা যায়, এবং বাংলাদেশে এই মুহূর্তে সেরকম একটা সিচুয়েশন কিন্তু হয়ে রয়েছে। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে কি ঠিক পরিস্থিতিটা কি সেখানে। দেখুন, আমাদের যেমন ভারত বাংলাদেশ বা ভারত পাকিস্তান বর্ডারের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, ভারত চীন সীমান্তের জন্য, ভারত নেপাল সীমান্তের জন্য রয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি, ভারত তিব্বত। এই দুটো জেনারেলি, এবং বাংলাদেশে বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড। না, এদের যেটা বেসিক কাজ, বর্ডার সিকিউরিটি ফোর্সেস, বিএসএফ হোক, আইটিবিপি হোক বা বিজিজি হোক, এটা একটা বেসিক কাজ হচ্ছে যে এরা আর্লি ওয়ার্নিং এলিমেন্ট হিসাবে কাজ করে। আই রিপিট এগেন, আর্লি ওয়ার্নিং এলিমেন্ট। কারণ সীমান্তবর্তী এলাকাতে মানে পাশের রাষ্ট্রে, সেটা যদি ভারতের দৃষ্টিভঙ্গিতে হয় তাহলে বাংলাদেশ বা পাকিস্তান বা চীন, তা প্রত্যেকেরই যে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে সীমান্ত এলাকা, সেখানে যদি কোনো মুভমেন্ট হয়, দেখুন কখনো কোন রকম সৈন্য বা যদি কনভেনশনাল ওয়ারফেয়ার হয়, ধরুন আজকে যদি পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বা চীন যুদ্ধ ঘোষণা করবে, তো তার জন্য একটা বড় প্রস্তুতি দরকার হয়, এবং সেটা সীমান্তবর্তী এলাকাতে, সেখানে অনেক কনস্ট্রাকশন হয়, সৈন্য জমায়েত হয়, অস্ত্র শস্ত্র, মানে অনেক কিছু, একটা বিরাট যজ্ঞ চলে। তো এগুলো কিন্তু সাধারণত বর্ডার সিকিউরিটির নজরে আসে, কারণ বর্ডার সিকিউরিটি ফোর্সেস তারা কিন্তু কন্টিনিউয়াস এলআরপি এবং এসআরপি করতে থাকে। এলআরপি ইজ লং রেঞ্জ পেট্রোল এবং এসআরপি শর্ট রেঞ্জ পেট্রোল। আর ওই পেট্রোলিং গুলো চলতে থাকে। শর্ট রেঞ্জ পেট্রোলিং এ হয়তো তারা 15 কিলোমিটার, 20 কিলোমিটার, লং রেঞ্জ পেট্রোলিং এ তারা হয়তো 150 কিলোমিটার, পাহাড়ের ওপরে হোক, জঙ্গলে হোক, জলে হোক, এই পেট্রোলিংটা কন্টিনিউয়াস চলতে থাকে, জানার জন্য যে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের সীমান্তের আশেপাশে কোনো মুভমেন্ট হচ্ছে কিনা। যদি সেরকম মুভমেন্ট হয়, তখন কিন্তু আমাদের বিএসএফ ইমিডিয়েট ডিফেন্স হেডকোয়ার্টারকে জানায় অ্যাজ আর্লি ওয়ার্নিং এলিমেন্ট এখানে মুভমেন্ট হয়েছে। বাংলাদেশের তরফ থেকে আমি বাংলাদেশের ভিউ পয়েন্ট দিয়ে বলছি, এই যে ওরা বর্ডার সিকিউরিটি ফোর্স বা আর্মি, আমরা তো এখন এটা ক্লিয়ার নয় যে এই যে জমায়েতটা হচ্ছে এটা বর্ডার, ওদের বর্ডার গার্ড আসছে নাকি সরাসরি আর্মি আসছে, সেটা আমার কাছে ক্লিয়ার নয়। কিন্তু তারা তো নিশ্চয়ই কোনো মেসেজ পাঠিয়েছে যে ভারতের দিক থেকে আমাদের বিপদের আশঙ্কা, বা ভারত একটা যুদ্ধ প্রস্তুতি করতে চলেছে, এইরকম তো ভারতের দিক থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়াই হয়নি। বেশ, ঠিক এই জায়গা থেকেই স্যার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আপনাকে থামাচ্ছি। দেখুন, আপনি আলোচনা করলেন এবং আমরা সবাই জানি আমাদের বিএসএফ হচ্ছে গিয়ে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তো সেই জায়গা থেকে ভারতের তরফ থেকে তো সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বা কোনো রকম অ্যাক্টিভিটি নেই। এই যে কথাটা উঠছে যে কেন বাংলাদেশে ওপারে সেনা জড়ো হচ্ছে, কেন এরকমভাবে সেখানে একটা মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, একটা গোপন অডিও ক্লিপ সামনে এসেছে এবং বাংলাদেশি মিডিয়া এটা নিয়ে প্রচণ্ড হাইপ তুলেছে। আমরা সেই অডিও ক্লিপটা, সেই ভাইরাল অডিও ক্লিপটা একবার আপনাকেও শোনাবো এবং আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকেও একবার শোনাবো। আমি পিসিআরকে রিকোয়েস্ট করবো সেই ভাইরাল অডিও ক্লিপটা একবার শোনানো যাক। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্ত এলাকায় বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষীকারীদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের স্থানীয় বাসিন্দারাও। এতে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন বিজিবির 59 ব্যাটালিয়ন চৌকুশ বিওপির অধীনস্থল পিলার নম্বর 177 1S 2S ও 3S এলাকায় এ ঘটনা ঘটে। এ অবস্থায় বুধবার 8 জানুয়ারি সকাল থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে 59 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বেড়া নির্মাণের জন্য পূর্ব পরিস্থিতি হিসাবে মাটি খোঁড়াখুড়ি শুরু করা হয়েছিল, তবে বিজিবি গিয়ে বাধা দিলে বিএসএফরা পিছু হটে। বর্তমান সীমান্ত এলাকা বিজিবি ও সেনাবাহিনীর
সেনাবাহিনীর অধীনে রয়েছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবি ও অতিরিক্ত সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে নেওয়া হয়েছে। আপনারা শুনলেন এই অডিওটা, এবং সার্বিকভাবে এটা বোঝা গেল যে বাংলাদেশে সীমান্তের ওপারে ঠিক কি হচ্ছে, কীরকম মোতায়েন রয়েছে সেনা, কীরকমভাবে সেখানে একটা মুভমেন্ট চলছে। স্যার আপনিও শুনলেন, এবারে আপনার কাছে জানতে চাইবো যে এই মুভমেন্টটা কেন, মানে যদিও শুনে মনে হচ্ছে এটা বাংলাদেশি মিডিয়ার তরফ থেকে প্রচার করা হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এবং এই অডিওটা ভীষণ রকমভাবে ভাইরাল হয়েছে, প্রাথমিকভাবে কি মনে করা হচ্ছে, মানে এই মুভমেন্ট কেন বাংলাদেশে? দেখুন, বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশের দেখুন যা মুভমেন্ট হয় সেটা কিন্তু বাংলাদেশ আর্মি বা বিজিবি করে না, তাদের অর্ডার দেওয়া হয়, এবং অর্ডারটা এই মুহূর্তে দিচ্ছে এই অসাংবিধানিক উপদেষ্টা পরিষদ। বাংলাদেশের এই উপদেষ্টা পরিষদ এখন ভয়ঙ্কর গৃহযুদ্ধের সামনে পড়ে গেছে। বিএনপি বিদ্রোহ করছে, ছাত্ররা বিদ্রোহ করছে, এবং প্রত্যেকে টেরোরিস্ট অর্গানাইজেশন গুলো প্রেশার দিচ্ছে। 20 তারিখ থেকে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প এসে যাচ্ছে, তো এই বিভিন্ন রকম চাপের মধ্যে অর্থনীতি ভয়ঙ্কর, এরা এখন একটা যুদ্ধের আবহাওয়া তৈরি করতে চায়। এবং জিঙ্গোইজম, আপনি জানেন জিঙ্গোইজমের জন্য যুদ্ধের আবহাওয়া বা রণোন্মাদনা মানুষকে সব ভুলিয়ে দেয় কিছু দিনের জন্য। তো এই একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে, কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি যে ভারত সরকারের তরফ থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স অথবা ইন্ডিয়ান আর্মির তো কোনো প্রশ্নই আসে না। বর্ডার সিকিউরিটি ফোর্স কোথাও কোনো প্ররোচনা দিচ্ছে না। ত্রিপুরার ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, এরকম ভাবে কতগুলো চিংড়ে লুঙ্গি পরে লাঠি নিয়ে প্রায় মারতে যাচ্ছে, 2 মিনিট লাগে বিএসএফ এদের ঠান্ডা করতে, কিন্তু এটা যে প্ররোচনা দিচ্ছে। আমি একটু ওই ত্রিপুরার একদম সীমান্তের যে ভিডিওটা, সেই ভিডিওটা একটু চালানোর অনুরোধ করব, তাহলে আমাদের ভিউয়ার্সদের বুঝতে সুবিধা হবে সেখানে কিরকম ভাবে বিএসএফ কে উত্তক্ত করার চেষ্টা হচ্ছে, বিএসএফ এর বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এই হচ্ছে সেই ভিডিওটা, আপনারা আজ তাক বাংলাতে এই ভিডিওটা দেখেছেন। দীপাঞ্জন বাবু, আপনি যেটা ব্রিফ করছিলেন করবেন। হ্যাঁ, এই যে মানে আমাদের 3-4 জন আপনি দেখুন, এই যে বাংলাদেশের যে লোকেরা, অনেকে বলছে চোরাচালানকারী বা পাচারকারী, আমি তা মনে করছি না। আমার মনে হচ্ছে যে এরা কিন্তু খুব ডেডিকেটেড বা ব্রেন ওয়াশ, ওয়েল প্ল্যান, ওয়েল ওরিয়েন্টেড, এরা কিন্তু সন্ত্রাসবাদী সংগঠনের লোকজন, আনসারুল্লাহ বাংলা বা এদেরই লোক। কারণ এরা চাইছে এমন কিছু পরিস্থিতি তৈরি করতে, দেখুন আক্রমণ করতে যাচ্ছে বাংলাদেশের এই সে চোরাচালানকারীর তো কোনো সাহসই কুলাবে না, কারণ চোরাচালানকারীরা কিন্তু নিজেরা বিপদে না পড়লে কখনো বিএসএফ এর দিকে গুলিও ছাড়ে না, কারণ ওদের কাজ হচ্ছে ব্যবসা, বিএসএফ এর সঙ্গে লড়াই নয়।